নেতৃত্বের সঙ্গে লড়াই করে আমরা বানর সেনার মতো এবারে লঙ্কা জয় করতে চাই। এই যে রাবণ রাজ্য চলছে, সে লঙ্কার বিসর্জন এবারে হবে। কারণ পরিবর্তন সভা না আমরা সভা করছি, জায়গায় জায়গায় প্রত্যেকদিন 200, 250, 300 আমরা স্ট্রিট কর্নার করছি সারা রাজ্যেতে পশ্চিমবঙ্গের পরিবর্তনের জন্য। গতবারও পরিবর্তনের লড়াই হয়েছিল, অর্ধেকটা হয়ে আটকে গেছে, এবার সেটা পুরো করতে হবে। সেই জন্য গ্রামে গঞ্জে আমরা লড়াই শুরু করেছি। আজ একটু বড় করে হয়েছে, আপনারা দেখেছেন হয়তো আপনাদের এলাকায় পঞ্চায়েতে ওয়ার্ডে ওয়ার্ডে সভা হচ্ছে, কিন্তু মাননীয় রাজ্য সভাপতি যেহেতু প্রথমবার আমাদের জেলায় আসছেন, তাই আমরা সবাইকে ডেকেছি, সব কর্মীরা এখানে উপস্থিত আছে। পরিবর্তন তো নিতেই হবে, পরিবর্তন যুগের নিয়ম, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চাইছি। আপনারা অনেকে বলতে পারেন, হ্যাঁ আপনার মধ্যে আর বাইরে থাকতে ভালো লাগছে, মন্ত্রী হতে চাইছেন। নিশ্চয়ই মন্ত্রী হবো, মন্ত্রী তো হতেই হবে, নাহলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে, গরিব মানুষের জীবনে পরিবর্তন কি করে করবো। পশ্চিমবাংলায় বিজেপি সরকার না হলে নরেন্দ্র মোদী যে গরিব কল্যাণ যোজনার সমস্ত সামগ্রী পাঠাচ্ছেন এখানকার গরিব মানুষের জীবন পরিবর্তনের জন্য, সেটা আপনার কাছে পৌঁছবে কি করে। আবাস যোজনার টাকা লুট হয়ে যাচ্ছে, শৌচালয়ের টাকা লুট হয়ে যাচ্ছে, রাস্তায় যে পানীয় জল আসবে জল জীবন মিশনের টাকা লুট হয়ে যাচ্ছে, বিদ্যুতের, ড্রেনের, ফুটপাতের, এমনকি আপনার রেশন লুট হয়ে যাচ্ছে। ছেলে মেয়েদের জন্য জুতো দিচ্ছে সরকার, তাও ফাটা, জামা কাপড় দিচ্ছে ঘর নেতা, নেতার মতো, ঘর মোটার মতো, সাইকেল দিচ্ছে, তার পেডেল নেই, তার টিউন নেই, তার টায়ার নেই। এর পরিবর্তন চাই, সেই জন্য আমরা পরিবর্তন যাত্রা করছি। মাননীয় আমাদের স্বর্গীয় প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এই যে এখানে যারা বসে আছে ওপার বাংলা থেকে আসা 90% মানুষ, তাদেরকে এই দেশেতে, এই বাংলায় মাথা উঁচু করে বাঁচার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখানকার যোগ্য নাগরিকত্ব দিয়ে এই দেশে তারা সম্মানের সঙ্গে থাকবেন, এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে প্রতিশ্রুতি এখনো পুরো হয়নি। শুরু হয়েছে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া। এখানে যতক্ষণ না ডবল ইঞ্জিন সরকার হচ্ছে, মোদীজির হাতের আশীর্বাদ যতক্ষণ না এখানে পৌঁছচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার প্রতিশ্রুতি আমরা পূর্ণ করতে পারবো না। তাই আমরা পরিবর্তনের জন্য লড়াই করছি। এতদ অঞ্চলের মানুষ সুপার সেন্টার বাইরে গেলে সবই কৃষক আছে। ভারতবর্ষের কৃষকদের ইনকাম ডবল করার জন্য নরেন্দ্র মোদী বহু প্রকল্প নিয়ে এসছেন, কিন্তু এখানে পৌঁছচ্ছে না। কৃষক সম্মান নিধি প্রত্যেকের জন্য 6000 টাকা করে একটা জায়গা থাকলেও তাও সবাই পায় না, ওই পার্টির লোকেরা পেয়ে যাচ্ছে। এখানে ফসল বীমা যোজনা তাও সবাই পায় না। আমরা ধান চাষ করি, তার সহায়ক মূল্য 2000 বেশি হয়ে গেছে, 1400 ছিল, তাও সবাই ঠিক মতো পায় না। 1600 টাকায় ধান বিক্রি করতে হয়, আর দিদির ভাইরা ফোড়েরা নিয়ে গিয়ে 2000 টাকায় 10000 টাকায় বিক্রি করে। গম তার সহায়ক মূল্য এখানে লোকেরা পায় না। এমনকি মাছের জন্য, মাছ চাষের জন্য ব্লু রেভলিউশন 2020 সালে মোদীজি করলেন, যাতে বাংলার মানুষ এখানকার মাছ খায়, সে উপায় নেই। মাছ খাই আমরা, চাষ করে অন্ধ্রপ্রদেশের লোক, ওখান থেকে মাছ আসে। 2010 সাল পর্যন্ত আমরা দেশে 1 নম্বরে ছিলাম মাছ উৎপাদনে, কিন্তু আজকে আমরা পিছিয়ে গেছি। খাচ্ছি ঠিক, কিন্তু উৎপাদন কমে গেছে। বহু বিল, খাল, পুকুর, নদী পড়ে আছে, এখানে মাছ চাষ ঠিক মতো হয় না বা লুট করা হচ্ছে। তা এখানে চাষিও ইনকাম করতে পারতাম, আমরাও টাটকা মাছ খেতে পারতাম। এই সরকার থাকলে সেটা সম্ভব নয়। তাই প্রত্যেক ক্ষেত্রে লুটপাট, প্রত্যেক ক্ষেত্রে মানুষকে আর বঞ্চিত করা হচ্ছে। তার পরিবর্তনের জন্য আমরা পরিবর্তন চাই।